কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রায় ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি আয়াতও যদি তোমাদের জানা থাকে, আমার পক্ষ থেকে তা প্রচার করো। বিশুদ্ধ সনদে প্রাপ্ত ও প্রমাণিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও অনুমোদনকে প্রচার প্রসার ও জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে আয়োজিত দক্ষিণ এশিয়ার মিডিয়া জগতে দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1-এর প্রথম পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো-পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। আর সম্প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার পর্দায়। প্রিয় দর্শক শ্রোতা, মোট ২৬টি পর্বে সুবিন্যস্ত আকারে ঢালাওভাবে সাজানো হয়েছে বিআরবি নিবেদিত হাদ্দাসানার এবারের আসর। আজ প্রথম পর্ব, ভূমিকা পর্ব। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। ভূমিকা পর্বের আজকের এই আয়োজনে পুরো প্রোগ্রামের জানাবো ইতিবৃত্ত, কিভাবে আমরা শুরু করেছি আর কি কি থাকছে এবারের এই আয়োজনে। হাদ্দাসানার এবারের আসর শুরু করেছিলাম রেজিস্ট্রেশন আহ্বান করার মাধ্যমে। সারা দেশ থেকে অংশ নিয়েছিল প্রথমবারের মতো সহস্রাধিক প্রতিযোগী। কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিআরবি হাদাসানা। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। অংশগ্রহণ করেছিল পরক্ষণে তারা প্রাথমিক, দ্বিতীয় ও চূড়ান্ত বাছাই পরীক্ষায়। বিআরবি বিআরবি হাদাসানা, বিআরবি হাদাসানা, বিআরবি 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 হাদাসানা। বিআরবি বিআরবি হাদাসানা, বিআরবি হাদাসানা, বিআরবি বিআরবি। আমি ইমরান বগুড়া থেকে এসেছি বিআরবি হাদ্দাসানা রিয়েলিটি শো এ অংশগ্রহণ করার জন্য। তো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাকে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি বিআরবি হাদ্দাসানাতে অংশগ্রহণ করেছিলাম। এখানে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছি। বিআরবি হাদ্দাসানাতে অংশগ্রহণ করতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত, এবং যাদের পক্ষ থেকে এটি আয়োজন করা হয়েছে
তাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 প্রতিযোগিতায় অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার রহমতে আজকের প্রতিযোগিতায় আমি 3য় স্থান অধিকার করেছি। এবং আমি এই হাদ্দাসানা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে গর্বিত মনে করছি এবং আমি যেন আজীবন এই হাদিসের খেদমতের জন্য নিজেকে ওয়াকফ করতে পারি, জীবন উৎসর্গ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করেন। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে বিআরবি নিবেদিত হাদ্দাসানা মেগা রিয়েলিটি শোয়ের সিজন 1-এ সারা 21-এর আমি 10ম স্থান অর্জন করেছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন সারা জীবন আমি ইলমে হাদিসের খেদমতে নিয়োজিত থাকতে পারি। চূড়ান্ত বাছাই পরীক্ষায় অংশ নিয়েছিল 250 জন প্রতিভা। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ঢাকায় পান্থপথে অবস্থিত হামদর্দ কলেজে। রসুলের আমিও বাণী অস্বীকার করার তো কোনো মানে নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতি ঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা। বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা, দেখো বিআরবি হাদ্দাসানা। কোরআনের পরে মানি রসুলের আমিও বাণী, অস্বীকার করার তো কোনো মানে নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতি ঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা। বিআরবি হাদ্দাসানা। আমরা দেখলাম বিজ্ঞ বিচারক প্যানেল আমাদের হাতে তুলে দিয়েছেন সূক্ষ্ম বিশ্লেষণের পর 21 জন সেরা প্রতিভাকে। কোরআনের পরে মানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কথা শুনেছে এবং সেটাকে সংরক্ষণ করেছে এবং পৌঁছিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে চির সবুজ চির সতেজ করুক। আমি মনে করি যে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা যে আয়োজন করেছে, এই আয়োজনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে আমরা আরও ব্যাপকভাবে এদেশের মানুষের কাছে পৌঁছাতে পারবো। আজকে যে মায়ের সন্তানেরা এখানে এসেছেন, যে বাবার সন্তানেরা এসেছেন, ও মাবুদ সেই মাগুলোকে তুমি ক্ষমা করে দিও, আর সেই বাবাগুলোকে তুমি ক্ষমা করে দিও যাদের সন্তানেরা তোমার নবীর রেখে যাওয়া উত্তরাধিকারকে মানুষের কাছে তুলে ধরার জিম্মাদারি নিয়েছে। আমি মনে করি এর ধারাবাহিকতা ভবিষ্যতে বাংলাদেশের যে ধর্মীয় সংস্কৃতি তাতে সংযোজন করবে এবং কোরআন তেলাওয়াতের পাশাপাশি হাদিস ভিত্তিক নানা রকমের প্রতিযোগিতা আমাদের সংস্কৃতিতে যুক্ত হবে। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা বাংলাদেশে যত টেলিভিশন চ্যানেলে রিয়েলিটি শো হয় তার মধ্যে এটাই ব্যতিক্রম এবং প্রথম একটি সংযোজন। আমরা উজ্জীবিত হয়েছি এবং ভালো লাগছে যে সারাটা দিন আজকে হাদিসের সাথে কাটিয়েছি। সাম্প্রতিক সময়ে যে সমস্যা এবং চ্যালেঞ্জ আমাদের সামনে এসছে, আল্লাহ তাআলা এই ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার এই আয়োজনের মাধ্যমে জাতিকে একটি সুচিন্তিত এবং যথার্থ এবং সঠিক হাদিসের খেদমতের সুযোগ করে দেবে বলে আমি এভাবে মনে করি। এই প্রোগ্রামের মাধ্যমে নববী আদর্শ ইনশাআল্লাহ আমাদের সমাজে, আমাদের ব্যক্তিগত পর্যায়ে, আমাদের পরিবারে সকলের নিকট ইনশাআল্লাহ ব্যাপকভাবে প্রসারিত এবং বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ আমি আশা করছি। ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা এই আয়োজনটি যেন আরও প্রশস্ত আকারে, আরও সময় নিয়ে, আরও বেশি করে সারা বাংলাদেশব্যাপী প্রচারিত হয়। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। আমি মনে করি হাদিস ও শিকারকারীদের ভ্রান্ত ধারণা এবং তাদের কুযুক্তি অপনোদনে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কোরআনের পরে মানি রাসূলের অমিয় বাণী। এই পর্যায়ে আমরা এক এক করে পরিচয় তুলে ধরব
টিভি রাউন্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত 21 জন প্রতিযোগীর পরিচিতি। টিভি রাউন্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত 21 জন প্রতিযোগী: মোহাম্মদ আল আমিন, পিতা মোহাম্মদ আব্দুল বারী, মাতা নীলুফা বেগম, জেলা টাঙ্গাইল, শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম আল ইসলামিয়া, ঢাকা, রেজিস্ট্রেশন আইডি 14451002। হাফিজুর রহমান নোমান, পিতা আবু বকর সিদ্দিক, মাতা হাফেজা খানম, জেলা কিশোরগঞ্জ, শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুর রহমান, দক্ষিণ খান, ঢাকা, রেজিস্ট্রেশন আইডি 14451008। আমজাদ হুসাইন, পিতা ফিরোজ আলম, মাতা রাহেনা বেগম, জেলা নোয়াখালী, শিক্ষা প্রতিষ্ঠান আল মাদ্রাসাতুন নাবাবিয়া, রামপুরা, ঢাকা, রেজিস্ট্রেশন আইডি 14451007। হামিদ মুহাম্মদ হুবাইব, পিতা গিয়াসউদ্দিন, মাতা কাউকাবুন্নিসা, জেলা কক্সবাজার, শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম, রেজিস্ট্রেশন আইডি 14451001। মোহাম্মদ জুনায়েদ, পিতা মুহাম্মদ ইউসুফ, মাতা রাবিয়া আক্তার রিহানা, জেলা লক্ষ্মীপুর, শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা, রেজিস্ট্রেশন আইডি 14451048। মাদিয়ান মাহির, পিতা মাওলানা হারুনুর রশিদ, মাতা মুসাম্মদ সাউদা বেগম, জেলা সিলেট, শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল হিদায়া, সিলেট, রেজিস্ট্রেশন আইডি 14451556। মাহমুদ হাসান আদনান, পিতা কারি মাওলানা মুহাম্মদ ইলিয়াস, মাতা শামিমা, জেলা কুমিল্লা, শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া আজিজিয়া, বসিলা, ঢাকা, রেজিস্ট্রেশন আইডি 14451773। জুবাইর আহমদ, পিতা মোহাম্মদ সেলিম মিয়া, মাতা মুসাম্মদ হালিমা খাতুন, জেলা ময়মনসিং, শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা, রেজিস্ট্রেশন আইডি 14451551। ফরিদউদ্দিন আহমদ ফাহাদ, পিতার নাম নিসার উদ্দিন আহমদ, মাতা জান্নাতুল ফেরদাউস, জেলা লক্ষ্মীপুর, শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, দারুসালাম, ঢাকা, রেজিস্ট্রেশন আইডি 14451997। মুহাম্মদ মাহিদুল ইসলাম, পিতা মুহাম্মদ নাসিম উদ্দিন, মাতা মুসাম্মদ মারিয়াম নেসা, জেলা রংপুর, শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল ফিকরিল ইসলামী বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা, রেজিস্ট্রেশন আইডি 144521। মুহাম্মদ সাইফুল ইসলাম, পিতা মুহাম্মদ আব্দুর রউফ, মাতা নাসিমা আক্তার, জেলা হবিগঞ্জ, শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, শারুলিয়া, ডেমরা, ঢাকা, রেজিস্ট্রেশন আইডি 14451006। মুহাম্মদ মাসুম বিল্লাহ, পিতা জাকির হুসাইন, মাতা শাহিদা বেগম, জেলা লক্ষ্মীপুর, শিক্ষা প্রতিষ্ঠান দারুল আনসার আল কোরআন ইনস্টিটিউট, চট্টগ্রাম, রেজিস্ট্রেশন আইডি 14452887। আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া, পিতা ফারুক উদ্দিন ভূঁইয়া, মাতা পারভিনা খাতুন, জেলা নেত্রকোনা, প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, রেজিস্ট্রেশন আইডি 14451801। মুহাম্মদ ইমরান হুসাইন, পিতা ইদ্রিস আলী, মাতা জাহানারা বেগম, জেলা বগুড়া, শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিস আস-সালাফিয়া, বগুড়া, রেজিস্ট্রেশন আইডি 14451116। আব্দুল্লাহ আল নোমান, পিতা মুহাম্মদ মুস্তাক আহমদ, মাতা রাশেদা বেগম,
জেলা চট্টগ্রাম। শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। রেজিস্ট্রেশন আইডি 1445205। মোহাম্মদ ফিরোজ আলম, পিতা আব্দুর রাহিম, মাতা জরুনা খাতুন, জেলা লক্ষ্মীপুর। শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর দারুল উলুম। রেজিস্ট্রেশন আইডি 1445204। আব্দুল্লাহ, পিতা মোহাম্মদ তরিকুল ইসলাম, মাতা সালেহা খাতুন, জেলা দিনাজপুর। শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর ঢাকা। রেজিস্ট্রেশন আইডি 1445136। আশরাফুল ইসলাম, পিতা আবু শামা শেখ, মাতা নার্গিস বেগম, জেলা সিরাজগঞ্জ। শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। রেজিস্ট্রেশন আইডি 1445126। আবু রায়হান, পিতা খোকামিয়া, মাতা শামসুন্নাহার, জেলা নরসিংদী। শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া ঢাকা। রেজিস্ট্রেশন আইডি 1445124। মোহাম্মদ মুকসিদুল ইসলাম, পিতা নূর মোহাম্মদ, মাতা আয়েশা বেগম, জেলা কুড়িগ্রাম। শিক্ষা প্রতিষ্ঠান আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসা নওগাঁ। রেজিস্ট্রেশন আইডি 1445344। মোহাম্মদ হাসিবুর রহমান, পিতা মোহাম্মদ জহিরুল হক, মাতা হাজরা বেগম, জেলা চাঁদপুর। শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। রেজিস্ট্রেশন আইডি 1445185। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক্ফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। সময় হলো বিরতিতে যাবার। ইনশাআল্লাহ তাআলা ফিরবো বিরতি থেকে কিছুক্ষণের মধ্যেই। এটিএন বাংলার সাথেই থাকুন। দেখো বিআরবি হাদ্দাসানা, প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে এই সুন্দর আয়োজনের সাথে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক্ফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আমরা সেরা 21 প্রতিভার সাথে পরিচিত হয়েছি। এই 21 জন প্রতিযোগীর প্রতিভা এবং তাদের পারফরমেন্সকে মূল্যায়ন করবার জন্যে হাদিসে নববীর এই আঙিনায় প্রতি পর্বে থাকবেন বিজ্ঞ বিচারক প্যানেল 3 জন করে। এবারের আসরে যেসব প্রতিভা বিজ্ঞ বিচারক প্যানেল থাকছেন পরিচয় করিয়ে দিচ্ছি এক এক করে আপনাদের সাথে। ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, মুহাদ্দিস মৌলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, উস্তাজুল আসাতিজা প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ, ডক্টর মুতিউল ইসলাম হাফিজাহুল্লাহ, ফদিলাতুদ দক্তর মাওলানা সাইফুল ইসলাম রফিক হাফিজাহুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, ফদিলাতুল উস্তাজ প্রফেসর আনম রশিদ আহমদ, বিশিষ্ট ইসলামিক চিন্তক ও গবেষক ফদিলাতুল উস্তাজ মুফাজ্জল হোসাইন খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফদিলাতুল দক্তর জাবেদ আহমদ, ফদিলাতুল উস্তাজ মাওলানা ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ, ফদিলাতুল দক্তর
ডক্টর মাওলানা মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ, ফদিলাতুদ দক্তর মাওলানা হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, ফদিলাতুল উস্তাদ ডক্টর মুহিউদ্দিন হাফিজাহুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পরিচিত হয়েছি এবারের হাদিসে নববীর আসরের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে, যারা প্রত্যেকে স্ব অঙ্গনে অত্যন্ত পণ্ডিত এবং মাহের, প্রত্যেকেই শাইখুল হাদিসের ভূমিকা পালন করছেন এবং ইলমে দ্বীনের, ইলমুল হাদিসের বিশুদ্ধ জ্ঞানগুলি মানুষের মাঝে প্রচার এবং প্রসারের কাজে আত্মনিয়োগ করে আছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা প্রতি পর্বে তাদের কাছ থেকে শুনব মূল্যবান দিক নির্দেশনা ও পরামর্শ। প্রতিযোগিতার স্বার্থে প্রতিটি পর্বকে আমরা বিভক্ত করেছি তিনটি সেগমেন্টে। এই পর্যায়ে আপনাদের সাথে সে 3টি সেগমেন্টের পরিচয় তুলে ধরব। চলুন পরিচিত হওয়া যাক। শুরু করছি হিফজুল হাদিস সেগমেন্ট, আর এটি হচ্ছে ইচ্ছে মতো হাদিস পড়ো সেগমেন্ট। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত হাদিসে কুদসি আমাদের একটি শোনাও। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل من جاء بالحسنة فله 10 أمثالها. Now it's your turn. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان في بني إسرائيل رجل قتل 99. عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال يؤتى بالعبد يوم القيامة. عن أبي هريرة وعن أبي سعيد قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بالعبد يوم القيامة فيقول عملت كذا. رسول كريم صلى الله تعالى عليه وسلم বিখ্যাত সাহাবী। শুরু করছি প্রশ্নোত্তরে ইলমুল হাদিস প্রতিযোগিতা। প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবিহ, ইলমে হাদিসের বাতিঘর ও হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন। কোন গ্রন্থ থেকে আপনি প্রশ্ন নেবেন? আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি খ নাম্বার, খুয়াইলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু আনহা। লক করে দেওয়া হোক অপশন খ, খুয়াইলা বিনতু সাআলাবা রাদিয়াল্লাহু আনহা। যে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। লক করে দেওয়া হোক অপশন ক, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এই প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। চেঞ্জ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ থেকে এই বোঝা নামিয়ে দিয়েছিলেন। ক আবু বকর আস-সাকাফি, খ কায়েস ইবনু আসিম। কোরআনের পরে মানি রাসূলের অমিয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা এমন মুহাদ্দিসে। পরিচিত হয়েছি এক এক করে 3টি সেগমেন্টের সাথে। হিফজুল হাদিস, প্রশ্নোত্তরে ইলমুল হাদিস এবং বিশেষ আকর্ষণ দেশ বরেণ্য শাইখুল হাদিসদের সংবর্ধনা ও সম্মাননা। প্রতিটি পর্বে একজন করে শাইখুল হাদিসকে আমন্ত্রণ জানাবো আলোকিত এই মঞ্চ। এবারের নববীর আঙিনা থেকে তারা গ্রহণ করবেন সংবর্ধনা ও সম্মাননা। এই পর্যায়ে প্রিয় দর্শক শ্রোতা, এক এক করে সেই দেশ বরেণ্য খ্যাতিমান 24 জন শাইখুল হাদিসের পরিচয় তুলে ধরব। দেশবরেণ্য শাইখুল হাদিস সম্মাননা ও সংবর্ধনা 1445 হিজরি। শাইখ সাইদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী, খতিব, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রাম। শাইখ সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি, চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি, ঢাকা। শাইখ মাওলানা জাইনুল আবেদিন, প্রাক্তন অধ্যক্ষ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, মীর হাজিরবাগ, ঢাকা। শাইখ হাফিজ মাওলানা মাহমুদুল হাসান মাদানী, প্রাক্তন উপাধ্যক্ষ, জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা, নরসিংদী, ঢাকা। শাইখ ডক্টর মাওলানা শাহজাহান মাদানী, প্রাক্তন অধ্যক্ষ, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ফকিরের পুল, ঢাকা।
শাইখ মাওলানা মুফতি আরশাদ রহমানী, মহাপরিচালক মার্কাজুল জিক্রিল ইসলামী বসুন্ধরা, ঢাকা। শাইখ মাওলানা হারুন মাদানী, প্রাক্তন অধ্যক্ষ টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা। শাইখ ডক্টর সাইয়েদ মাওলানা শরাফত আলী, অধ্যক্ষ সারসিনা দারুসুন্নাত কামিল মাদ্রাসা, পিরোজপুর। শাইখ মাওলানা সালমান নদভী, প্রতিষ্ঠাতা মাদ্রাসাই দারুর রাশাদ, মিরপুর, ঢাকা। শাইখ মাওলানা সুলতান জৌক নদভী, প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক দারুল মাআরিফ, চট্টগ্রাম। শাইখ মুফতি সাইদ আহমদ মুজাদ্দিদি, প্রধান মুহাদ্দিস মাদ্রাসাই দারুসালাম, মিরপুর, ঢাকা। শাইখ হারুন আজিজি আল নদভী, সিনিয়র মুহাদ্দিস জামিয়া মাদানিয়া আরাবিয়া মাদ্রাসা, বাবুনগর, চট্টগ্রাম। শাইখ মুফতি আব্দুল কুদ্দুস, উপাধ্যক্ষ চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা, বরিশাল। শাইখ প্রফেসর ডক্টর আনম রফিকুর রহমান মাদানী, চেয়ারম্যান ইসলামিক স্টাডিজ বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি, ঢাকা। শাইখ মাওলানা আবু তাহের জিহাদি, অধ্যক্ষ জামিয়া আরাবিয়া দারুল উলুম, দেওভোগ। শাইখ মুফতি শামসুদ্দিন জিয়া, প্রধান একাডেমিক অ্যাফেয়ার্স আল জামিয়াতুল আরাবিয়া, পটিয়া। শাইখ ডক্টর মাওলানা আ কম আব্দুল কাদের, প্রফেসর আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রাক্তন অধ্যক্ষ চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা। শাইখ মাওলানা ফজলুল করিম, প্রাক্তন শাইখুল হাদিস, ধামতি আলিয়া মাদ্রাসা। শাইখ মাওলানা ইসাক আল মাদানী, প্রাক্তন শাইখুল হাদিস, শাহজালাল জামিয়া ইসলামিয়া, পাঠানটুলা, সিলেট। শাইখ মাওলানা মনোয়ার হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহে, প্রাক্তন মুহাদ্দিস, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, খুলনা। শাইখ হাফিজ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম, শাইখুল হাদিস ও সাবেক প্রধান মুহাদ্দিস, কাদলাসেন আলিয়া মাদ্রাসা, সদর, নোয়াখালী। শাইখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, প্রেসিডেন্ট বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। অধ্যাপক ডক্টর হাফিজ এ বি এম হিজবুল্লাহ, প্রাক্তন অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। শাইখ মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ, সাবেক অধ্যক্ষ গোপালগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা, গোপালগঞ্জ। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক্ফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। সময় হলো বিরতিতে যাবার, ইনশাআল্লাহ তাআলা ফিরবো বিরতি থেকে কিছুক্ষণের মধ্যেই। এটিএন বাংলার সাথেই থাকুন। দেখো বিআরবি হাদ্দাসানা, প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে এই সুন্দর আয়োজনের সাথে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক্ফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। বিশেষ কিছু মুহূর্ত এবার আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি, চলুন দেখে নেওয়া যাক। যে জাতি তার গুণীজনকে সম্মান করে না, সেখানে জ্ঞানী জন্মায় না। আমরা জাতির সামনে বলতে চাই যে হাদ্দাসানার এই আয়োজন অবশ্যই ইলমে হাদিসের জন্য, তবে হ্যাঁ, এটাও আমাদের আবেগ, এটাও আমাদের দায়, এটাও আমাদের উদ্দেশ্য যে এমন সফল আর সার্থক শিক্ষককে জাতির সামনে তুলে ধরে আমরা বলতে চাই এই জাতিতে শিক্ষিত মানুষ তৈরি হোক, এই জাতিতে গুণী মানুষের আরো বেশি সম্মান বাড়ুক। আল্লাহ কবুল করুন, আমিন আমিন। আমার যেটা অনুভূতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যেভাবে মানুষের কাছে পৌঁছানো দরকার, হয়তো আমরা এখনো সেভাবে পৌঁছাতে পুরোপুরি পারিনি বিদায়
অনেক মানুষ হাদিসের সাথে পরিচিত না। তো এই জন্য আমি বলবো ইনশাআল্লাহ এই যে আপনাদের প্রোগ্রামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে অনেক বেশি মানুষের কাছে হাদিসের বিষয়টা পৌঁছে যাবে, গুরুত্বটা পৌঁছে যাবে। আল্লাহ কবুল করুন, আমাদের জন্য দোয়া করুন, বিশেষ করে আবিহি কালা হাদ্দাসানা জন্য দোয়া করবেন যেন ইলমে হাদিসের এই চর্চা আমরা আমাদের আমৃত্যু ধরে রাখতে পারি এবং কিয়ামত পর্যন্ত যেন জারি থাকে। শামসুল হক ফরিদপুর একটা কথা বলতেন, ধর্মহীন কর্মশিক্ষা, কর্মহীন ধর্মশিক্ষা জাতিকে পঙ্গু করে দিয়েছে। আমাদের মাদ্রাসা ধর্ম আছে, কর্ম নাই। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি কর্ম আছে, ধর্ম নাই। মোল্লার মিস্টার ইংরেজ আমাদের যে সবচেয়ে বড় ক্ষতি করেছে এইটাই, ধর্ম এবং কর্মের পার্থক্য করে মোল্লার মিস্টার করে আমরা যেন একসাথে না হতে পারি। যদি কেউ কোরআন মাজিদ মানতে চায় তাহলে তাকে হাদিস মানতে হবে, কোনো বিকল্প নেই। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, ও আম্মা বিনাইমাতি রব্বিকা ফাহাদ্দিস। এই ফাহাদ্দিস শব্দ থেকেই হাদিসের উৎপত্তি। আমার খুব মনে পড়ে শাইখুল আজহার সৈয়দ তান্তাবী রাহিমাহুল্লাহ, আমার সরাসরি শিক্ষক, তিনি বলতেন শিক্ষক ওই ব্যক্তির নাম যার চেহারা পাঠ্যপুস্তক, যার চাল চলন পাঠ্যপুস্তক। যে পাঠ্যপুস্তক পড়ায় তার নাম শিক্ষক না, বরং যে নিজেই পাঠ্যপুস্তক তার নাম শিক্ষক। আজকে আলহামদুলিল্লাহ হাদ্দাসানার এই আয়োজন অনেক সার্থক, কারণ একজন আপাদমস্তক বাস্তব সফল এবং সার্থক শিক্ষককে আমরা পেয়েছি। আমরা সত্যিকারে এটাই চাই, এদেশে যে সকল আসাতাজায়ে কেরাম শাইখুল হাদিসগণ তাদের গোটা জীবন এবং জিন্দিগি তারা ইলমে হাদিসের পেছনে আল্লাহর হাবিবের রেখে যাওয়া এই আমানতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে যারা নিরলস কাজ করে গিয়েছেন, রাষ্ট্র সমাজ সেরকম কোনো স্বীকৃতি তাদেরকে দিতে পারেনি, কিন্তু আমরা তাদের ছাত্র হয়ে আজ আমাদের হৃদয় থেকে, ভাঙা হৃদয় নিয়ে তাদেরকে কিছুটা হলেও আজকে আমরা সম্মাননা দেওয়ার চেষ্টা করেছি। এটা কিছুই নয়, আমি আমার উস্তাদকে পেয়ে সত্যিকারে ধন্য হয়েছি। আমি ইলমে হাদিসের আজকের এই মস্তদে আমার উস্তাদ বসে আছেন, ঐতিহ্যবাহী 1000 বছরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ হুজুর। আমি উস্তাদকে একটু দাঁড়িয়ে সম্মান করতে চাই। কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা প্রথমত ইতাআত করো, আনুগত্য করো আল্লাহর, এরপরে দ্বিতীয় নম্বরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে নির্দেশ দিয়েছেন। তো এটা বিশ্লেষণটা হলো অবিসনদুল মুত্তাসিল মিন্না ইলা ইমামুল বুখারী, যে আমাদের থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই পর্যন্ত এই যে সনদ, হাদিস বর্ণনার যে ধারাবাহিকতা, এটার যে মুত্তাসিল আছে, মিলিত আছে, এইটা বলে আমরা অবিহি কলা হাদ্দাসানা এই কথাটা এবং হাদিসটাকে আমরা পড়া এখান থেকে শুরু করে পড়া আরম্ভ করি। বাস্তবিক শতবর্ষী জ্ঞানের সাক্ষী। শুধু তাই না, উনি যেমন ইলমে হাদিসের দর্স এবং তাদরিসের সনদ, পাশাপাশি তিনি একজন ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী ভাষা সৈনিক। সুতরাং এই দেশ মাতৃকা তথা আমরা যে ভাষায় কথা বলছি, এই ভাষার পক্ষেরও একজন সনদ বা সাক্ষী তিনি। কুরআনুল কারীমের সলাতের আয়াত, সেখানে বলা হয়েছে আকিমুস সলাতা, সলাতের কথা বলা হয়েছে, কিন্তু এই সলাত কত রাকাত, কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে, সাজদা কিভাবে দিতে হবে, কোনোটাই কিন্তু কুরআনুল কারীমে নেই। এই সব কিছু আছে হাদিসের মধ্যে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সলাত আদায় করছি এভাবেই তোমরা সলাত আদায় করবে। অতএব আল্লাহর রাসূলকে বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলকে বাদ দিয়ে, কথাকে বাদ দিয়ে, তার উপস্থাপনাকে বাদ দিয়ে কোনো অংশেই কোরআন বোঝা সম্ভব না, কোরআনের আহকাম বোঝা সম্ভব না। যে আমার বলতে কষ্ট হচ্ছে, তারপরও বলি, দাওরায়ে হাদিসের বছর আমি প্যারাটাইফয়েডে আক্রান্ত হয়েছিলাম। তখন আমার 3 জন উস্তাদ, শেখ আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাই, শেখ হামিদ সাহেব রহমতুল্লাহ আলাই এবং যতটুকু মনে পড়ে শেখ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, ওনারা আমাকে দেখতে চান। তখন আমি কান্নায় ভেঙে পড়ি। তখন তারা আমাকে বলছেন তাদের ভাষায়,
ওফো কান্দর খিল্লাই আরা আছি না, আরা দোয়া করজুম তোল্লাই, নো কান্দিস, পরীক্ষা দিবি, কোনো অসুবিধা নেই। এই যে আমার অন্তর প্রশান্ত হলো এবং হাদিসের প্রতি আমার মহাব্বত এত বেড়ে গেল যে আজীবন তাদের কথা স্মরণ করি, তাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ আর যেটা নফস, এটা শয়তানেরও ওস্তাদ। কারণ শয়তান, ইবলিস তো ইবলিস ছিল না, ইবলিসকে ইবলিস করেছে, শয়তান করেছিল তার আকল। কাজে আকল হইল বড় বাধা। আর হাদিস অস্বীকারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হইল বান্দার এই নিজের বিবেকের সাথে মোকাবেলা করে হাদিসকে প্রাধান্য না পারলে তখনই সে হাদিসকে অস্বীকার করে। হাদিসকে অস্বীকারের ক্ষেত্রে বড় বাধা হলো তার আকলের গুমরাহি। বিআরবি নিবেদিত হাদাসানা হাদিস বর্ণনা ধারাবাহিকতা একটি অনন্য ব্যতিক্রম ধর্মী, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগোপযোগী এই প্রোগ্রামের আয়োজন করার জন্য আমি কর্তৃপক্ষকে, বিশেষ করে মাননীয় চেয়ারম্যান শাহ ওয়ালিউল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, দেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আলেম, গবেষক, তাকে সহ সকল কর্তৃপক্ষ ধন্যবাদ জ্ঞাপন করি। যেহেতু হাদিসের আবশ্যকতা এটা মানে অপরিসীম, এটা মানে বর্ণনা করে শেষ করা যাবে না। আমাদের সময় মানে আমরা লেখাপড়া করে কি করব, মানে পয়সা কোথা থেকে আসবে, এই জাতীয় পরিকল্পনা চিন্তা ভাবনা আমাদের ছিল না। এই জন্য পড়ার জীবনে আমার আব্বা মাঝে মধ্যে আমাকে ব্রেক দিতে হইতো, এসে বলতে হইতো যে এত পড়া লাগবে না, এবার ঘুমাও। আমার আম্মা খুব অস্থির হয়ে যেতেন যে মাদ্রাসা এত দেরি করো কেন, কারণ চুমসরে বা অন্যান্য মাদ্রাসায় তখন তাকরারের কথা ছিল। আমি যখন মাজিস্টের শেষ করি তখন আমাকে কামুদাররেস একজন শিক্ষক হিসেবে মদিনা ইউনিভার্সিটি আমাকে পাকিস্তান পাঠায়। আচ্ছা। এবং সেখানে জামিয়া আবু বকর আল ইসলামিয়াতে আমার কর্মস্থল ছিল। আচ্ছা আচ্ছা। সেই সুবাদে আমি সেখানে ইয়ে করতেছি। তারপর আমাদের যেইভাবে বললাম যে কামাল উদ্দিন জাফরি চেষ্টা করে তখন আমাকে ওখান থেকে এখানে ট্রান্সফার করে নিয়ে আসে। আমার নানা বলতেন যে সৌদি সরকার যাকে পাকিস্তানে শিক্ষক হিসেবে প্রেরণ করেছে, সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, বাংলাদেশে নিয়ে এসেছেন। তার শিকার জন্য তার কাছেই তোকে পাঠাতে হবে। তো হুজুর তো 37 বছর, আমরা হুজুরের প্রথম জীবনের ছাত্র। আজকে মানে সময়ের বাস্তবতায় দেখলে পিছনে অনেক দূরে দেখি, কিন্তু এখন হুজুরকে দেখলে মনে হয় আমি সেই শিশু আর আমার সনদ আমার সামনে বসা। আপনার ছাত্রদের মধ্যে প্রসিদ্ধ এবং প্রতিষ্ঠিত কারা কারা আছেন, কারো নাম কি মনে আছে? হ্যাঁ, মনে আছে, প্রচুর ছাত্রদের নাম মনে আছে। এর ভিতরে বাহাদুরপুরের পীর সাহেব যেন আবদুল্লাহ মোহাম্মদ হাসান, এরপরে এনায়েতুল্লাহ আব্বাসী, আচ্ছা, তাছাড়া মাওলানা জাফর শাহতুলি পীর সাহেবের ছেলে, পীর সাহেব চরমনের ছেলে একজন আমার ছাত্র আছে জিয়াউল করিম, বায়তুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেবের ছেলে ইকরামুল হক তবে রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছেন। ঐক্যবদ্ধ পথ ছাড়া, রাস্তা ছাড়া বা নিজেদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমরা দিন ইসলাম হেফাজতের জন্য বা দিনের কাজ দায়িত্ব পালন করার জন্য আমরা নিশ্চয়ই খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। এই জন্য আমি মনে করি ওই যে হাদিস শরীফে আছে, মান সাল্লাহ সালাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ও আকালা দাবিহাতানা ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু জিম্মাতুল্লাহ। সুতরাং আমরা পথ মত রাস্তা বিভিন্নতাকে ভুলে জাতীয়ভাবে আমাদের সকল উলামায়ে কেরাম এবং মুসলিম তৌহিদি জনতা, যেহেতু আমাদের আল্লাহ এক, আমাদের ঈমান এক, আমাদের মক্কা এক, আমাদের মদিনা, প্রেরণা চেতনা আমাদের এক, এই জন্য সকল বাতিলের মোকাবেলায় ইসলামকে নিরাপদে এবং নিজেরা নিরাপদে থাকার জন্য ঐক্যের কোনো বিকল্প আমার জানা নেই। ঐক্য চাই, ঐক্য হতেই হবে, ঐক্য ছাড়া আমাদের আগানোর সুযোগ নেই। আমি মনে করেছি হুজুর যে আমাকে বুকে জড়িয়ে ধরলেন, এই দৃশ্যটা যখন মনে হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিলের সময়ে সুম্মা খাযানি ফাদাম্মানি হাত্তা বালাগা মিন্নিল জুহদ, এই বিষয়টা আমার মনে পড়ে যে এইভাবে বুকে জড়িয়ে ধরে একজন আরেকজনকে ভালোবাসা আলিঙ্গন করে, এই দোয়াটা আমার জীবনে বড় প্রাপ্তি। দেশ বরেণ্য শাইখুল হাদিস যারা নিজেদের পুরো জীবনটাকে ইলমে হাদিসের খেদমতে ব্যয় করেছেন, তাদেরকে আমরা এখানে এনেছি। এই আয়োজনটাকে আপনার কেমন মনে হচ্ছে আয়োজনে আসতে পেরে? আলহামদুলিল্লাহ, এতে আমি খুবই আনন্দিত, খুবই গর্বিত। আপনারা নাম শুনে থাকবেন সহিহুল বুখারী, যেটা 1129 পৃষ্ঠা। তার প্রথম হাদিস হলো বাদুল ওয়াহি, সেখান থেকে শুরু করে শেষ হাদিস 1129 পৃষ্ঠায়
কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসের কিতাবখানার শুরুর থেকে শেষ পর্যন্ত উস্তাদের কাছে কখনো আমি নিজে ইবারত পড়েছি হাদ্দাসানা হাদ্দাসানা, আর কখনো কখনো উস্তাদ নিজে পড়েছে। শেষের দিকে দেখেছে উস্তাদ নিজে আমাদেরকে বলতেন যে তোমরা পড়ো, উনি খালি শুনতেন। এই যে হাদিস হাদ্দাসানা আমি সেদিনকে শুনেছিলাম, কিন্তু আজকের এই পরিবেশে এই শিরোনাম দেখে আমার এই পুরাতন স্মৃতি আপনার জেগে উঠছে, হাদ্দাসানা হাদ্দাসানা। ইসলাম সম্পর্কীয় যে জ্ঞান, এই জ্ঞানের উৎস হলো 2 নম্বরে হাদিস। অন্তত আমাদের দক্ষিণ এশিয়ার ইতিহাস যদি কেউ চর্চা করে, তাহলে একজন আলেমে দ্বীন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে পারেন। আমাদের পিতা এই স্বীকৃতির যোগ্য। আজকে এই জাতির শ্রেষ্ঠ সন্তানকে আমরা বিনম্রভাবে আমরা শ্রদ্ধা জানাতে চাই। আল্লাহ তাআলা যেন তার দীর্ঘ হায়াত দান করেন। তাদ আপনি বসবেন, আমরা শুধু দাঁড়াবো। আমরা আপনার জন্য একটু দাঁড়াতে চাই, আপনাকে শ্রদ্ধা করতে চাই, কারণ সেই কবির কবিতাটাই আমার মনে পড়ছে, কুমলিল মুআল্লিমে ওয়াজ্জিহিত তাবজিলা কাদাল মুআল্লিমু আইয়াকুনা রাসূলা। আমরা আমাদের উস্তাদের জন্য আমরা দাঁড়িয়ে সম্মান করলাম। প্রিয় দর্শক, এত সব আয়োজন নিয়ে এবারের হাদ্দাসানা সিজন 1-এর আসর সাজানো হয়েছে। এখন থেকে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতি ও জুমুয়া রাত 10:50 হাদ্দাসানার এবারের এই অনন্য সাধারণ আয়োজন দেখতে চোখ রাখুন দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার পর্দায়। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। আজ এ পর্যন্তই। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।